বলে না যে মানুষের সুবিধা যত বেশি দিবে তত বেশি লাগে। তো সুবিধাটা আমি এর জন্য বলছি, বেডের অবস্থা তো আমার এমনি শেষ, সারাদিন শুয়ে শুয়ে দেখাচ্ছি। দেখো আমার বেডের অবস্থা, সারাদিন শুয়ে শুয়ে অ্যাকচুয়ালি শরীর খারাপ ছিল সকাল থেকে, যে মেডিসিন খেয়ে মোটামুটি শরীরটা ভালো হয়েছে। তাই আমি যেটা মেন কথা বলতে যাচ্ছিলাম, আমার আগে বেডটা ছিল অ্যাকচুয়ালি এটার মাঝখানে, যে সিলিং আছে, সিলিংয়ের মাঝখানে। তো এটা বেডের একদম মানে এখানে হতো, এই যে সুইচ বোর্ডটা যে আছে এখানে থাকতো, মানে এটা হচ্ছে এখানে থাকতো। তো আমি আরামসে চার্জ দিতে পারতাম। তারপরে করলাম হচ্ছে বেডটা এ পাশে, বাট এখন করে দিয়েছি সাইডে। সাইডে এর জন্য করেছি, এখানে অনেকটা প্যাসেজ, মানে আমার জায়গা খালি পড়েছে, মানে কিছু রাখার জন্য অনেকটা স্পেস জায়গা হয়েছে। তো যেটা মেন কথা বলতে যাচ্ছি, এখন আমার ফোন চার্জ, কখনো ফোনের চার্জ থাকে না, ফোনটা চার্জে দিয়ে চালাই, বাট আমার চার্জারটা এখানে পর্যন্তই আসে। তো এটা পুরো টান টান লেগে থাকে, পুরো এমনি খারাপ হয়ে গেছে চার্জারের ডেটা কেবলটা। তো মেন যেটা, এর জন্য আমি একটা ব্লিঙ্কিট থেকে এখন কিছু অর্ডার করলাম। তো এখানে কি অর্ডার করেছি আমি সেটাই এখন দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি ফোনটা আমি স্ট্যান্ডে লাগিয়ে নিই। দেখাচ্ছে, ঠিক আছে। আমি যেটা অর্ডার করেছি এখানে কি আছে, মানে চার্জারের জন্য আমার প্রবলেম হচ্ছে চার্জ দিতে, তো এই কারণেই আমার এটা অর্ডার করা। ফার্স্ট এটা আমি ওকে কাটিয়ে দিলাম। এখানে যেটা আছে সুইচ বোর্ড, ঠিক আছে। তো এই সুইচ বোর্ডটার মধ্যে কি কি আছে, কি কি ফ্যাসিলিটি আছে ওটাই আমি দেখাবো। এটা শুধু সুইচ বোর্ড না, চার্জারে অ্যাডাপ্টার লাগিয়ে আমি চার্জ দিব, বা যে কোনো প্লাগ লাগিয়ে আমি এটাকে এখান থেকে ইউজ করব যে কোনো জিনিস। এই বোর্ডটার মধ্যে আদার্স কিছু ফিচার্স আছে, এগুলো আমি দেখাচ্ছি। তো এটা প্রথমে খুলে নিই। এখানে দেখো ফটো দেখতে পারো, তোমরা ফটোতে দেখলেই বুঝতে পারবে যে এটার মধ্যে কি কি ফিচার্স থাকতে পারে, ঠিক আছে। সামনে পিছনে দেখো, এটা আমি খুলে এর মাঝখান থেকে দেখাই আমি এটার মধ্যে কি কি ফিচার্স আছে। ফার্স্ট আমি এটাকে খুলে নিই, এক হাত দিয়ে করতে অসুবিধা হয়, আমি এটাকে লাগিয়ে নিয়ে যাচ্ছি স্ট্যান্ডে। আমি এটাকে খুলে নিচ্ছি, এর ভিতরে কিছু নেই। তো আমি এটা বের করে নিলাম, আমার সুইচ বোর্ডটা, সুইচ বোর্ডের মধ্যে কি কি আছে আমি দেখাবো। তো এটার ক্যাবেলটাও মনে হয় অনেকটা লম্বাই আছে। এটার যে ক্যাবেলটা আছে, ক্যাবেলটা মোটামুটি অনেক বড়। তো আমি এটাকে ইউজ করি, আমি এটাকে চার্জারের এখান থেকে অ্যাডাপ্টার খুলে নিলাম। অ্যাডাপ্টার খুলে নিয়ে আমি এটা বোর্ডের প্লাগটা এখানে বসাই, সুইচ অলরেডি দেওয়া আছে। আমি এটাকে এখান থেকেও চার্জ দিতে পারবো, সুইচটা দিয়ে দেখে নিই চলে কিনা। এই যে অন হয়ে গেছে, একটা লাইট জ্বলছে দেখতে পাচ্ছ। এখানেও আছে ইউএসবি আছে, ইউএসবি কেবল থেকে আমি ডাইরেক্ট চার্জ দিতে পারবো। তো আমি দেখি এটা অ্যাকচুয়াল কাজ করছে কিনা, কারণ আমার এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি। তো আমি এটা ইউজ করতে পারবো না, কারণ এদিকেও টাইপ সি আছে, এটা এদিকেও টাইপ সি আছে। তো এটা আমি এখানে ইউজ করতে পারবো না। ডেটা কেবল যেটা আছে আদার্স, আমি এটাকে একবার ট্রাই করে দেখি এখানে। আমি এখন কিছু খুঁজে পেলাম না যেটা আমি ইউএসবি কেবল দিয়ে আমি এখানে চার্জ চালিয়ে দেখবো। তো এখানে একটা আমার কাছে রিং লাইট ছিল, আমি রিং লাইটটা লাগিয়ে দেখি এটা কাজ করছে কি না। এই যে অলরেডি লাইন চলে আসছে, দেখো চলছে, মানে এটা এখানে কাজ করছে। তো আমি বাকি যেগুলো আছে সেগুলো আমি চালিয়ে দেখি। সেকেন্ডটাও চলছে, থার্ডটাও চলছে। সিরিয়াসলি বলছি, আমার এখন ফোনে চার্জ দিয়ে চালাতে এখানে যা মজা আসবে, মানে এতদিন খুবই প্রবলেম হচ্ছিল সিরিয়াসলি। তোমরা দেখ, ওখান থেকে জাস্ট এতটাই আসে, আর আমাকে ওই কর্নারেতেই চালাতে হয়। আমি এদিকে যখন থাকি আমি ফোনটা চালাতে পারি না। আর আমার ফোনে ব্যাটারি যখন তখন, সবাই যেন কমপ্লিট ফোনে কত ব্যাটারি লো হয়ে যায় তাড়াতাড়ি। ঠিক আছে, আমি সবার ফার্স্ট বোর্ডটাকে ট্রাই করে দেখি এখন।